সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই। শামসুজ্জামান দুদু ভাই যখন ছাত্রদলের প্রেসিডেন্ট, তখন আমরা ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি পরীক্ষার জন্য ঢাকা এসেছি। উনি আমাদেরকে চিনতেন না, কিন্তু আমরা মিছিল করতাম দুদু ভাই নেতৃত্বে। অতএব আজকে আমি দুদু ভাইয়ের পাশে বসে কথা বলছি, এটা আমার অনেক বড় পাওয়া। বক্তব্য রাখবেন দুদু ভাই। উপস্থিত রয়েছেন এক সময়ের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর অন্যতম সদস্য, বর্তমানে উনি বিশিষ্ট ব্যবসায়ী, গার্মেন্ট শিল্পের ব্যবসায়ী সংগঠন ফোরামের মহাসচিব ডক্টর রশিদ আহমেদ হোসাইনি ভাই। উপস্থিত এখানে রয়েছেন বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে হুমায়ুন কবির ব্যাপারী, সৈয়দ মুজাম্মেল হোসেন শাহিন, কালাম ফয়েজি, রমিজউদ্দিন রুমি, রিপোর্ট সহ সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য প্রধান অতিথি রাখবেন। আমি শুধু সংস্কারের বিষয়টি বলবো। সংস্কার এবং জাতীয় নির্বাচন কোনটা গুরুত্বপূর্ণ আপনার সরকারের কাছে? সংস্কার না জাতীয় নির্বাচন? যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আগে গুরুত্ব দিন। আমি মনে করি দীর্ঘ 17 বছর মানুষ মুখিয়ে আছে একটি ভোট দেওয়ার জন্যে। 12 কোটি নিউ জেনারেশন তারা এখনো ভোট দিতে পারেন নাই, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। অতএব আপনি সংস্কার যদি করেন না, জাতীয় নির্বাচনের স্বার্থে আপনার ভোটার তালিকা নবায়ন করেন, আপনার নির্বাচনী এলাকা নির্ধারণ করেন এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন করেন, অসুবিধা নাই তো। আর সংস্কারের বিষয়ে কথা হলো যে সংস্কার তো একদিনের বা 2 মাসের বা 3 মাসের কোনো কাজ না, এটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। অতএব জাতীয় নির্বাচন দিন, যারা নির্বাচিত হবে তারা এসে সংস্কার করবে। এখানে জনগণ যাকে চাইবে সেই আসবে, আমাদের তো বলার কিছু নেই। ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন। তারপর আমাদের তারুণের অহংকার দেশ নায়ক তারেক রহমান 31 দফা দয়া করে আপনারা পড়ে নেবেন, তারপর সংস্কারের কথা বলবেন। না পড়ে তো সংস্কারের কথা, এখানে সম্পূর্ণ সংস্কারের কথা বলা আছে, আপনারা না পড়েই কথা বলছেন। আরেকটা জিনিস বলি, আমি আমার আজকের এই বক্তব্য শেষ করব। সেটা হলো যে নির্বাচন একটি স্বৈর শাসকের পতনের পর, এই দুদু ভাই তখন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন, আমাদের রশিদি ভাই ছিলেন, আমরা ছিলাম কর্মী হিসেবে। একটি ফ্যাসিস্ট এবং আর্মি শাসককে বিদায় করে, স্বৈর শাসককে বিদায় করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে একটি নির্বাচন হয়েছিল 91 সালে। শাহাবুদ্দিন সাহেব তো 3 মাসে নির্বাচন করেছেন, হাবিবুর রহমান সাহেব 3 মাসে নির্বাচন করেছেন, লতিফুর রহমান 3 মাসে নির্বাচন করেছেন। পরবর্তীতে 1/11-তে তারা দীর্ঘদিন বিলম্ব করে নির্বাচন দিয়েছেন। দুখানে আপনি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যারা 3 মাসে নির্বাচন করেছেন তারা দেশের মানুষের কাছে সমাদৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। আর 1/11 সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কাল বিলম্ব করে পালিয়ে যেতে হয়েছে। আপনি কোন পথ দিবেন এটা আপনার সিদ্ধান্ত। আরেকটি বিষয় পরিষ্কার করি, বিশ্বনন্দিত লোকদের মধ্যে আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 10 জন নন্দিত ব্যক্তির একজন। আমার বিশ্বাস ওনার আশপাশে যারা এইসব কুবুদ্ধি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন,
তারা ভুল করছেন। আমার বিশ্বাস উনি গত 2-3 দিন আগে একটি বিশ্বস্ত জায়গায় বলেছেন, আমি বিশ্বের কোথাও সমালোচিত নই, নিন্দিত নই, বাংলাদেশেও আমি নিন্দিত হতে চাই না। আমি তার কথাকে বিশ্বাস করি, বলবো এই পাশের আশপাশের দালালদের কথা না শুনে গণতন্ত্রকে অব্যাহত রাখতে আপনি নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিদায় নেবেন। এতে করে আপনারও সম্মান বাড়বে, দেশের সম্মান বাড়বে, গণতন্ত্র রক্ষা হবে। ধন্যবাদ সবাইকে। আমি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, ইলেকট্রনিক্স